হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এক জায়গায় যাবো, তাই সেটা হচ্ছে আমার দাদুর বাড়িতে। আমার দিদিমা খুব অসুস্থ ছিল, 7-8 দিন মতো নার্সিংহোমে ছিল। তো সেখান থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার পরে আমরা এই দুজন যাচ্ছি দেখতে। সেখানে বাইক বার করে ফেলেছি, তোমরা কম বেশি সবাই জানো যে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম। হাতে একটু সমস্যা আছে, তার পরেও একটু সমস্যার জন্য বাইকটাকে বার করতে হয়েছে। বাইক বার করে এই যাচ্ছি দুজন দাদু বাড়িতে। তো বেরিয়ে পড়েছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো সবাই। আশা করছি খুব ভালো লাগবে। সবাই লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে না হয়েছে। এই যে আমরা দাদু বাড়িতে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, যার ফলে একটু ছবিটা অন্ধকার অন্ধকার মতো দেখাচ্ছে। দেখো, বাইরে আছি, এই যে চলে এসেছি, ঘরের মধ্যে চলে এসেছি। দাদু এই শুয়ে আছে পাশে। দাদুর খুব বয়স হয়ে গেছে, যার ফলে বেশিক্ষণ বসে থাকতে পারে না, শুয়ে শুয়ে টিভি দেখছে। আর এই যে আমার দিদিমা, যার কথা তোমাদের বলছিলাম, খুব অসুস্থ ছিল, অনেক রকম সমস্যা, দম আটকে গেছিলো, হ্যান ত্যান নানান রকম সমস্যা। আর পায়খানা বাথরুম আটকে গেছিলো, সবথেকে বড় কথা ছিল। আর দম আটকে যাচ্ছিল, যার ফলে একটা মেশিন মতো দিয়েছে, এই যে ফুঁ দিয়ে, মানে নিঃশ্বাস টানতে হয় যেমন, তেমনভাবে টানতে হবে, টানলে এই বলগুলো উপরে উঠবে। তো আগের দিন, মানে যেদিন প্রথম দিন গেছি সেই দিনের ভিডিও ওই পর্যন্ত ছিল। তা আমার দিদিমার একটা ইচ্ছা ছিল, সেটা হচ্ছে আমার কাছে মাংস খেতে চেয়েছিল, তাই পরের দিনও আবার এই চলে এসেছি। পরের দিন আর ভিডিওটা করিনি নূতন করে, সেইটা থেকেই করে নিয়েছি। এই যে মাংস নিয়ে চলে এসেছি, আমার বড় মামিমা রান্না করছে। বড় মামিমা রান্না করছে, আর এই পাশে হচ্ছে আমার দাদু দিদা, এই যে দুজনই বসে আছে, দাদু দিদা দুজনই বসে আছে। আর এধারে বড় মামিমা রান্না করছে, দাদু টিভি দেখছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই। সবাই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা, ভালো লাগলে লাইক এবং